নমস্কার বন্ধুরা, আমার নাম অর্জুন রায়। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এতদিন যাবৎ যে সমস্ত কাহিনী বা গল্পগুলো তোমরা দেখতে আমার নিজেরই লেখা ছিল। তো এখন কেন গল্প আসছে না সেই বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ভিডিও না দেওয়ার কারণে। কারণ লাস্ট ভিডিও যেহেতু এসআইআর নিয়ে ভিডিওটা এসেছিলো, তারপরে আরও 2-3টে পার্ট আসতো। যেমন এসআইআর পরে ছিল হোলি নিয়ে, হোলিতে চলে গেল। তারপরে ছিল মামা বাংলাদেশে যাবে, বাংলাদেশে কী কেলেঙ্কারি হবে, তারপর সেখান থেকে ফিরে আসবে। তারপরে আরও অনেক কিছু ঘটনা রয়েছে, জটিল জটিল ধাঁধা। শুধু তাই নয়, তারপরে তো ঠিক করেছিলাম যে হ্যাঁ এই ভোট নিয়ে, ভোট আসে সময়কে ভোট নিয়েও ভিডিও দেবো বলে ঠিক করেছিলাম। সমস্ত স্ক্রিপ্ট রেডি, এবং ভোটের পরে মার্চ থেকে যেহেতু শুরু করে বলে ঠিক করেছিলাম তোমার নরখাদক 2 সিজন 2। তো যাই হোক, মধ্য কথায় আসছে, আসলে হচ্ছে ইউটিউব এত বড় দিয়ে দিয়েছে, বলে না মানে এত স্বপ্ন নিয়ে যাচ্ছি, এত কিছু করার চেষ্টা করছি, 10 ঘন্টা করে বাইরে কাজ করছি, তারপরে এখানে সময় দিচ্ছি। এত কিছুর পরেও অনেকে বলে যে কর্ম করলে সব ঠিক হয়ে যাবে, ঘোড়ার ডিম হবে। হয়তো ইউটিউব এত বড় ঢুকিয়ে দিল। আসলে ইউটিউব আমার চ্যানেল ডিমনিটাইজ করে দিয়েছে ইনঅথেন্টিক কন্টেন্ট দিয়ে বলতে চাইছে যে আমি লো এফার্টে কাজ করছি। এবার যখন আমি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইয়ের মধ্যে প্রুফ ভিডিও চাইছে যে আমি কীভাবে কার্টুন ভিডিও ক্রিয়েট করি, কীভাবে স্ক্রিপ্ট লিখি, সব কিছু অরিজিনাল কিনা। যখন আমি অ্যাপ্লাই করি প্রুফ ভিডিও দিয়ে, তো ওরা হার মানতে রাজি নয়। তারপরে বলছে যে আমার পুরনো একটা চ্যানেল রয়েছে যেটা আগে ডিমনিটাইজ হয়ে গেছে, তো তার কারণে আমার এই চ্যানেলটাও ডিমনিটাইজ করে দিয়েছে। তো আমি ভাবি যে আমার পুরনো কোন চ্যানেল যেটা ডিমনিটাইজ হয়ে গেছে, আর অথচ মানে এমনই বলছে নাকি সেই চ্যানেলটা আমাদের মানে আমার ল্যাঙ্গুয়েজে নয়, মানে আমার ভারতবর্ষেরই নয়, সেটা বাইরের কোনো চ্যানেল বা বোঝো ঠেলা। এবারে সেটা নিয়েও আমি প্রমাণ দিই, সেখানে যখন পাচ্ছে না তখন বলে নাকি আমি কি লো এফার্টে ভিডিও করছি। মানে আবার সেই একই জায়গায় ঘুরে ফিরে আসছে। প্রথমে লো এফার্ট বলছিল, এখনও সেই লো এফার্ট দিয়ে বলছে। আমি তারপরে ইউটিউবে মানে চ্যাট করি, মেল করি, অনেক কিছু করলাম, ওরা সেই ঘুরে ফিরে একই আসছে, বলছে তোমার চ্যানেলটাকে রিভিউ করে দেখে নিয়েছি, না এই রকম কন্ডিশন রয়েছে, হ্যানা ত্যানা আরও অনেক কিছু। সত্যি কথা বলতে আগে যেভাবে মানে ইউটিউবে একটা ফিউচার বলে জিনিস ছিল, সেটা এখন আর নেই, ঠিক আছে। আর এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারছি না যে আমি কী করব। মানে অফিসিয়ালি ভিডিও দেবো কি দেবো না, এই সব নিয়ে ভাবনা চিন্তা করছি। যদিও বা একটুখানি আসতো যেটাতে একটু হেল্প হয়ে যেত, সেই হেল্পের রাস্তাটাও বন্ধ হয়ে গেল। তো তোমাদের অনেক কমেন্ট দেখছি, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তো সেই জন্য আমি একটা চিন্তাভাবনা করেছি যে এবারে ফেসবুক পেজ খুলবো, একমাত্র তোমাদের জন্যই খুলবো। কারণ ইউটিউব যেহেতু এত কিছু অ্যালিগেশন দিচ্ছে, শুধু তাই নয়, ইউটিউবের সেকেন্ড চ্যানেল হোক, থার্ড চ্যানেল হোক, এমনকি সেই তোমরা যে চ্যানেলে আগে ভিডিও দেখতে, লুচ্চা কার্টুন, এটা তো যেহেতু লুচ্চা কার্টুন অফিসিয়াল, তো সেটা হচ্ছে লুচ্চা কার্টুন। সেটা অন্য কারণে বন্ধ করেছিলাম, সেটা মানে স্টার্ট করাই যায়, ওর মধ্যে ভিডিও দেওয়াই যায়, ওতে কোনো প্রবলেম হয়নি। কিন্তু মেন কথা হচ্ছে ইউটিউব এই সমস্ত মানে এই সমস্ত জিনিসগুলো করছে। আমি যদি আবার সেকেন্ড চ্যানেল বা আমার সেই পুরনো চ্যানেল যদি ভিডিও স্টার্ট করি, সেখানেও ঠিক এই একই অ্যালিগেশন লাগিয়ে, মানে অভিযোগ দিয়ে সেই চ্যানেলটাকেও ডিমনিটাইজ করে দেবে। তো আমার কাছে পথ একটাই রয়েছে, ফেসবুক পেজ খোলা, যেখানে তোমাদের এই ধরনের ভিডিওগুলো, সব নতুন নতুন ভিডিওগুলো আমি দেবো। এবার মধ্য কথা হচ্ছে তোমরা কী চাও। আমার তো সব রাস্তায় ইউটিউব বন্ধই করে দিচ্ছে, আমি যাই চ্যানেল করি না কেন, এইটা নিয়ে হোক বা কমেডি ভিডিও নিয়ে হোক। তো আমার একটা কমেডি ভিডিও আছে যেখানে আমরা সব ওই এখনকার দিনে যেরকম কমেডি রিলস করে, ঠিক তেমনই আমরা বেশ কয়েকজন মিলে করতাম। মানে সেই করোনা ভাইরাসের আগে থেকে করতাম, তো বন্ধ করে দিয়েছিলাম। তারপরে মধ্য কথা হচ্ছে আমি একজন কার্টুন ক্রিয়েটার বা ভয়েস আর্টিস্ট হওয়ার আগে সর্বপ্রথম হচ্ছে আমি একজন রাইটার, ঠিক আছে। প্রথমে আমি গল্প লিখতাম, গল্প লিখতে লিখতে অনেকে বলে যে যখন আমি আমার যে বিভিন্ন গল্প নিয়ে প্রকাশনীতে পত্রিকায় যাই, যখন ওখানে আমি সফলতা পাইনি, তখন আমি সমস্ত কিছু লেখালেখি ছেড়ে দিয়েছিলাম। তো আমার একটা দাদা আমাকে বলে যে তোর এই গল্পগুলোকে কাজে লাগা, একটা সময় দেখবি তোর এটাই একটা ইনকামের রাস্তা হয়ে দাঁড়াবে। তো সত্যি কথা বলতে তার কথাটা হুবহু মিলে যাচ্ছে। বর্তমানে আমি এটা থেকে ইনকাম করছি। এটাও মানে অনেকগুলো চ্যানেলে লিখে দিয়ে, প্রথমত হচ্ছে স্ল্যামপক্স চ্যানেলে আমি লিখে দিই, আরও অনেক চ্যানেলে লিখে দিয়েছি, যেমন সেরাটুনস আছে, ফানিমেট আছে, ফানিমেট তো যেটা এখন বন্ধ হয়ে গেছে। ফ্রিফেক্স আছে, ফ্রিফেক্স তো চ্যানেল উড়িয়ে দিয়েছি ইউটিউব থেকে। তো সেই ফ্রিফেক্স চ্যানেলও হয়তো মনে হয় একই জিনিস, হয়তো ইনঅথেন্টিক কন্টেন্ট, আর নয় হয়তো অন্যান্য কোনো কারণে।
তো মধ্যে কথা হচ্ছে আমার চ্যানেলটাকেও এরমভাবে উড়িয়ে দিল বলতে ডিমনিটাইজ করে দিল। আমি সেই 3 মাস পরে অ্যাপ্লাই করতে পারবো। এবার আমি কী করবো সেটাই ভাবছি। তোমরা এবার বলো নিচের কমেন্ট বক্সে আমি কী করবো। ভিডিওটা তোমাদেরকে আমি আমার নিজের যে পরবর্তী যে ভিডিওগুলো আছে তোমাদের সামনে কীভাবে তুলে ধরবো, কেন ইউটিউবে তো আমাকে আর কোনো স্কোপ ছাড়িনি। যে পুরোনো চ্যানেলটা আছে ওটা যদি আমি স্টার্ট করি, আমি গ্যারান্টিতে বলছি 2 থেকে 3 মাসের মধ্যে ওই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেবে, একদম 100% গ্যারান্টি। কারণ ওদের কাছে আইপি অ্যাড্রেস বলে একটা জিনিস থাকে। যারা মানে এই বর্তমানে আমার কার্টুন ভিডিও দেখো, যারা কার্টুন ভিডিও করো, যাদের ইউটিউব চ্যানেল আছে তারাও সতর্ক হয়ে যাও। কারণ ইউটিউব এখন সত্যি বলতে মেন্টাল হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে। মানে কাউকে উঠে দাঁড়াতে দেবে না বলে ঠিক করেছে। আর অনেকে বলে যে তোমার তো কার্টুন ভিডিও, তোমার কোনো ফেস ক্যাম নেই। তোমরা যদি খোঁজ নিয়ে দেখো, অনেকে ফেস ক্যাম করে ভিডিও করে। তাদের চ্যানেলে ইনঅথেন্টিক কন্টেন্ট দিয়ে তাদের চ্যানেলে ডিমনিটাইজ করে দিয়েছে। মানে মানুষ কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। তাই সত্য কথা বলতে ইউটিউবে আর কোনো কেরিয়ার বলে কোনো জিনিস নেই। এবার তোমরা ঠিক করো কোথায় ভিডিও দেবো, নিজের কমেন্ট বক্সে জানিও। আর যেহেতু সামনে ভোট আসছে, আরও বেশ কটা ভিডিও মিডিলে স্ক্রিপ্ট রেডি আছে। তো ভিডিও কোথায় দেবো, মানে এই চ্যানেল মানে লুচ্চা কার্টুন অফিসিয়ালে দেবো, নাকি পুরনো যে চ্যানেলটা ছিল লুচ্চা কার্টুন সেই চ্যানেলে দেবো, নাকি ফেসবুক পেজে দেবো, সেটা আমি তোমাদের পরবর্তী আরেকটা ফেস ক্যাম ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। আর যারা সব কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো আপাতত এই মুহূর্তে রিভিউ করতে পারছি না বা বলতে পারছি না, কারণ আমার কাছে একটাই ফোন রয়েছে আর সেই ফোনের মাধ্যমে আমি ভিডিও রেকর্ডটা করছি। তো পরবর্তী যে ফেস ক্যাম ভিডিওটা করবো সেই মুহূর্তে অন্য একটা ফোন সেখান থেকে অ্যারেঞ্জ করে তোমাদের কমেন্টগুলো রিভিউ করব, ফেস ক্যাম ভিডিওর মাধ্যমে বলবো, জানাবো। শুধু তোমরা এবারে এই ভিডিও কমেন্ট বক্সে জানাও আমি কী করবো। আজকের মতো টাটা, বাই বাই, নমস্কার। আমার কাছে আর কোনো পথ নেই, তবু আমি এত কষ্টের মধ্যে হাসছি, কারণ জীবনটা ছোটো নয়, এরম বড়। একটা কারণও তো রুখে থাকতে পারে না, যেমন কাজ চলে তেমন চলতে থাকবে। আর আমি যেরকম গল্প লিখে যাই সেরকম লিখে যাব। তো আর কিছু তেমন কিছু বলার নেই। যখন প্রথম হয়েছিল তখন বিরাট বড় ধাক্কা লেগেছিল, তাই বলে তো থেমে থাকবো না বা কোনো কিছু তো বন্ধ করে দিতে পারি না, চলতে থাকবে। টাটা।